আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন আছি আই লাভ দিস পয়েন্ট। এই পয়েন্টটা এতটা সুন্দর আর কি যে বাসায় প্রকাশ হওয়ার মতো নয়। স্পেশালি সি ওয়াটার, তো ব্লু নীল সাগর, এই সাইডে পড়ছে লম্বা বিচ আনটিল দ্য এয়ারপোর্ট। ওকে, আর আপনারা আরো ক্লোজলি দেখতে পারবা আই লাভ দিস পয়েন্ট, খুব সুন্দর। সামার আইওর টুরিস্ট সকলের খাওয়ার সময় এদেরকে আস্তে আস্তে বাড়ি যান। এই জায়গা থেকে আপনারা দেহকা সাগরের বনে বাসা প্রকাশ করার মতো মানে এখন আমার জামিল ভাই আছে ক্যামেরার পিছনে, তাই কিছু কইবা জামিল ভাই? কিটা অবস্থা সবাই? আশা করি সব ভালো আছেন। আজকে আমরা আইছি কোটাযোগের রাজধানী নিজ শহরে আইছি। আসলে এই নিজটাকে নিজ শহরটার আর কোটাযোগের রাজধানী হওয়া হয়। আর এই কোটাযোগে প্রায় 7,50,000 মানুষের কি বসবাস। আর সবকিছু মিলিয়ে বেশিরভাগ সময় টুরিস্ট বলতে হয়। আর এই সিটিটা আসলে অ্যাকচুয়ালি টুরিস্ট সিটি নামে পরিচিত। সামার টাইমে এলে দেখা যায় এখানে প্রচুর মানুষ, এখনো সামার শুরু হয়েছে না, দেখা প্রচুর মানুষের আনাগুনা, প্রচুর মানুষ ঘুরাইবার লাগি আইছে। এদের আনি টুরিস্ট লাগি আমরা খালি বাংলাদেশের মানুষের রিক্সা সবাই না, এই দেশের মানুষের রিক্সা আসলে এই রিক্সা গুলা দেখে চালাইতে পারতো না। এগুলা চালাইতে হইলে এগুলা আলাদা, এগুলার পারমিশন নেওয়া লাগে। একজন মেয়ারি যে হয় বা নিচে মেয়র থেকে পারমিশন নিয়া ট্যাক্সি হয়, মেয়র থেকে পারমিশন আনিয়া এগুলা চালানি লাগে বা এগুলা আলাদা লাইসেন্স লাগে। এগুলা করতে এগুলো চালাইতেই না। আর যারা প্রচুর মানুষ আইছে, এটা হইলো কি আই লাভ দিস পয়েন্ট হয় এখানে বইয়া। ওইদিকে আছে যে সমুদ্র আছে, ল্যান্ডিং টেক অফ আর ল্যান্ডিং করতে পারো। আর ওই যে মানে ফ্লাইট যাওয়ার কারণে ওই সাইডে বেশি দূরে না, নিচে কোটাযোগের এয়ারপোর্টটা বেশি দূরে না, কাছেও। এখানে প্রতিদিন প্রায় হাজার হাজার ফ্লাইট নামে এই নিজ কোটাযোগ এয়ারপোর্ট। আর নিজ কোটাযোগ এয়ারপোর্টটা হইলো কি ফ্রান্সের নামে 3 নম্বর বৃহত্তর এয়ারপোর্ট। 1 নম্বর লাগি ফ্রান্সের মধ্যে 1 নম্বর এয়ারপোর্ট লাগি শাহজাগুল, আর 2 নম্বর লাগি কিটা নাম যে অগলি। 2 নম্বর এয়ারপোর্টের নাম হইলো অগলি। আর 3 নম্বরে লাগি পড়ছে এই কোটাযোগ। কোটাযোগে প্রচুর ফ্লাইট নামে, প্রচুর ফ্লাইটের ডেস্টিনেশন হয় বা ট্রানজিট হয় এখানে। আচ্ছা ঠিক আছে, ভিডিও চলক, আমরা একটু আটিয়ে যাই। হ্যাঁ, আমরা একটু আটি। আর এই যে ওইদিকে আছে এইদিকে বিচ আছে, প্রচুর লম্বা বিচ, পাথরের বিচ। এই বিচের অনেক লম্বা বিচ, পাথরের বিচ। আমরা একটু আগে আরেকটা ভিডিও আমরা জানাইছিলাম, প্রথম ভিডিওতে পাথরের বিচ আছে। পাথরের বিচটা সামার যেহেতু আর তারা পাথর ফালা নতুন করিয়া পায়, কেন এটা নাই যে পাড় কাটিয়ে পাথর করিয়া বাংলাদেশের লাগা আলাদা পাথর। তারা সামনে দেখা যাইব অনেক পাথর ফলার। তবে একটু ডিফিকাল্ট হইলো কি পাথরের বিচে যখন তুমি নামবাই তখন পাওয়া খুব বেশি ফিস দেয়, পাওয়া খুব বেশি দৌড়ে পাওয়ার মুরাদ। গরম ওখানে একটা রেস্টুরেন্ট হয় না, ওটা জায়গাটা এই যে সামার এখন শুরু হয়েছে না, যে পাথর গুলা এখনো তারা এখন সুন্দর করে না, পাথর গুলা আস্তে 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 তুলের এই যে সামনে দেখা যায় পাথর গুলা আস্তে আস্তে খনন করে এখানে রেস্টুরেন্ট বসাইবো, তার লাগি রিল্যাক্স করার লাগি এখানে এই যে সবচেয়ে পুরানো রেস্টুরেন্ট কত সাল অনেক পুরানো। এটা অনেক পুরানো, প্রায় 1900 সাল থেকে এই রেস্টুরেন্টটা। এই সুন্দর, খুব সুন্দর একটা রেস্টুরেন্ট। এখানে দেখলা সাগরের দৃশ্যটা দেখলা খুব সুন্দর লাগে। এই যে ওখানে এই যে অনেক ধরনের খাট রিল্যাক্স করার লাগে, দিবার লাগিয়া খাওয়ার লাগে, ড্রিঙ্কস অনেক রিল্যাক্স করে। ওখানে রেস্টুরেন্ট বইবো, দূরে দূরে এখানে পাক্কা হয়টা এই যে বিচের মাধ্যমে পাক্কা হয়টা রেস্টুরেন্ট বই। আর রেস্টুরেন্ট বইলে মানুষ এগুলা খাওয়া দাওয়া করে, রিল্যাক্স করে। আর এই যে পিছন সাইডে আছে, এই যে পিছন সাইডে এই যে বিল্ডিং গুলো আছে, এই বিল্ডিং গুলোর পিছনে ওইদিকে আবার এটা হইলে ভিউ নিচ বা ওল্ড নিচ বা পুরাতন নিচ হয়। এখানে বেশিরভাগ রেস্টুরেন্ট হলো ওনার ভিতরে আছে। এই রেস্টুরেন্ট আর বিচ আমরা যখন জেলাখান সমুদ্র সৈকতের পাশে যখন বিচ বা হোটেল আছে,
এগুলো অবশ্যই হোটেল। এগুলা বিচ, বেশিরভাগ বিচ আর রেস্টুরেন্টের মধ্যে একটা কানেক্ট থাকে, সবটা ব্যবসার একটা কানেক্ট। এর কারণে এই জামিল ভাই আমরা বিচের মধ্যে সারা রেস্টুরেন্ট হল। যে গ্যাস ভাই কিছু কইবা? ওবাই থেকে মেনা নিয়ে আর ওবাই থেকে পাত্রটা দেখাইলি পাত্রের অবস্থা কি?